নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী আগামী 21 মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, কিন্তু তা পিছিয়ে গেছে একদিন। 2025-এর আইপিএল এ পর্দা উঠবে 22 মার্চ। আসর শুরুর দিন পরিবর্তন আসলে উদ্বোধনের দিন, ম্যাচ, ভেন্যু সবকিছু ঠিকঠাক থাকবে বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। গত মাসে বিসিসিআই এর পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন যে এবারের আইপিএল শুরু হবে 21 মার্চ এবং শেষ হবে 25 মে। তবে সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে এবারের আইপিএল এ, যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখন কোনো কিছু জানায়নি ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর সূত্রের বরাতে বলা হয়েছে যে আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। 21 মার্চের বদলে একদিন পিছিয়ে 22 মার্চে শুরু হবে এবারের আসর। দিন বদলালেও বদলায়নি তাদের ম্যাচ, দল এবং ভেন্যু, সবকিছু ঠিকঠাক আছে বলে জানিয়েছেন বিসিসিআই। তাই সেই মাঠে এবারে আইপিএল উদ্বোধনী ম্যাচ হবে। যে মাঠে উদ্বোধন হওয়ার কথা ছিল, ফাইনাল হবে ইডেন গার্ডেনে। আইপিএল এর শুরুর সময় পরিবর্তন আসলেও অপরিবর্তিত থাকবে ফাইনালের সময় ও ম্যাচ ভেন্যু। 25 মে হবে ফাইনাল। বিসিসিআই সূত্রের বরাতে বলা হয়েছে যে শুরুর দিন পিছালেও তারা পূর্ণ দিন বা যে নির্ধারিত করা হয়েছিল পূর্ণ দিন ও সূচি অনুযায়ী তারা ফাইনাল অনুষ্ঠিত করবে। গত মাসের শেষের দিকে আইপিএল এর মেগা নিলাম শেষ হয়েছে। সেখান থেকে 182 জন ক্রিকেটার কিনেছে দলগুলো, যেখানে তারা 639.15 কোটি রুপি খরচ করেছেন 10টি ফ্র্যাঞ্চাইজি, যেখানে সর্বোচ্চ 27 কোটি রুপিতে ঋষভ পান্টকে কিনেছেন লখনৌ সুপার জায়ান্টস, যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার, এবং রেকর্ড পরিমাণ মূল্য দিয়ে তারা ঋষভ পান্টকে দলে ভিড়িয়েছে। তো এবার আইপিএল যে জমজমাট হবে সেটা আমরা মেগা নিলাম থেকে বুঝতে পেরেছিলাম, কেননা এবার আইপিএল এর রুপির জমজমাটটা অনেক বেশি ছিল এবং 182 জন ক্রিকেটার তারা দলে ভিড়িয়েছে। সেখানে রয়েছে নানা ধরনের চমকের পর চমক দিয়ে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে এবং রেকর্ড পরিমাণ মূল্য দিয়ে তাদের পছন্দের ক্রিকেটারকে তারা রিটেন করে রেখেছেন দলে। তো এবার আমাদের 2025-এর আইপিএল দেখার জন্য 21 মার্চ নয় 22 মার্চ থেকে চোখ রাখতে হবে আইপিএল এর পর্দায়, এবং শেষ পর্যন্ত 25 মে আমাদের এই যে আইপিএল অনুষ্ঠিত হবে সেখানে চোখ রাখতে হবে যে এবারের আইপিএল জমজমাট আইপিএল এ কোন দল চ্যাম্পিয়ন হয়। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কি এবার তাদের যে খেলা ধারাবাহিকতা, তাদের দলের যে কমিউনিকেশন, তাদের দলের যে ভারসাম্য সেটাকে ঠিকঠাক রেখে তারা কি এবার এগিয়ে যেতে পারে নাকি নতুন কোন দল আমাদের এবার 2025-এর আইপিএল চ্যাম্পিয়ন হয়, সেটা এখন দেখার বিষয়।